গত ২ দশকে ভারত বৈদেশিক লগ্নিকারীদের পীঠস্থান হয়ে উঠেছে। ২০২২ সাল পর্যন্ত ভারতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসাবে ৬৮০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। ২০০০ সালে ভারতের জিডিপি ছিল ৪৭৬.৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ২৭০০ বিলিয়ন মার্কিন ডলারে। এই দুটি সংখ্যাই বুঝিয়ে দেয় যে ভারত এখন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিতে পরিণত হয়েছে এবং ভবিষ্যতের ইকোনমিক সুপার পাওয়ার। ভারতের এই ওয়ার্ল্ড ক্লাস ইকোনমি বা ইকোনমিক সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনে একটি ছোট্ট দেশের খুব বড় অবদান আছে। হ্যাঁ, আমি সাউথ ইস্ট এশিয়ার ওই ছোট্ট দেশ সিঙ্গাপুরের কথাই বলছি। এই সিঙ্গাপুর গত ৩ বছর ভারতের বৈদেশিক বিনিয়োগের প্রধান উৎস হিসেবে কাজ করছে। ২০১৮ থেকে ২০২১ এই আর্থিক বছরে সিঙ্গাপুর ভারতে মোট ৫৫ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করেছে। ভারতে সিঙ্গাপুরের এই বিনিয়োগ এই দুই দেশকে এই দশকের সফল ইকোনমিক পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছে। কিন্তু সিঙ্গাপুর ভারতকেই কেন তার অন্যতম প্রধান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত করল? বহু বছর আগে থেকেই ভারত আর সিঙ্গাপুরের সম্পর্ক খুবই দৃঢ়। সেই ১৯৬৫ সাল থেকেই ভারত আর সিঙ্গাপুরের সম্পর্ক খুবই ভালো। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতা লাভের ২ সপ্তাহের মধ্যেই ভারত সিঙ্গাপুরের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপন করে। তখনকার সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার লি কাওয়ান ইউ সাউথ এশিয়ার সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করেছিল। আমাদের দেশের ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই আর সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার লি কাওয়ান ইউ একে অপরের দেশে যাতায়াত বজায় রেখেছিল দুই দেশের ডিপ্লোম্যাটিক রিলেশন ঠিক ও সুদূর প্রসারী করার জন্য। এইবার সোজা চলে আসা যাক ১৯৯০ সালে। এবার এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল আসতে শুরু করে। আর এই সময় ভারতে ইকোনমিক রিফর্মস বা আর্থিক সংস্কারও আসতে শুরু করে। আর ভারত হয়ে ওঠে বৈদেশিক বিনিয়োগের অন্যতম মূল কেন্দ্র। ২১ শতকের গোড়ায় এসে এই দুই দেশের মধ্যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত আর সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে, যা এই দুই দেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম কারণ হয়। এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ ব্যবসা, লগ্নি, শিক্ষা, প্রযুক্তি এবং আরও অনেক ক্ষেত্রে একে অপরকে সাহায্য করার জন্য বদ্ধপরিকর হয়। বর্তমানে আমরা এই দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা সবাই জানি। বর্তমানে সিঙ্গাপুরে প্রায় ৫ লক্ষ ভারতীয় বসবাস করে। আর এই সংখ্যা সিঙ্গাপুরে বসবাসকারী বাইরে থেকে আসা জনসংখ্যার ৩য় স্থান অধিকার করে। প্রথম স্থানে রয়েছে চীন আর দ্বিতীয় স্থানে রয়েছে মালয় থেকে আসা মানুষের সংখ্যা। সিঙ্গাপুর ভারতীয় ব্যবসায়ী আর বড় লগ্নিকারী সংস্থার জন্য অন্যতম আদর্শ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালের একটি সমীক্ষা অনুযায়ী ভারত সিঙ্গাপুরে সরাসরি বিনিয়োগ করেছে ৬২.৯ বিলিয়ন মার্কিন ডলার। এইভাবে দুই দেশ একে অপরের বিনিয়োগের পার্টনার হয়ে ওঠে। আর এই কারণেই ভারত আর সিঙ্গাপুরের মধ্যে ব্যবসা ক্রমাগত বাড়ছে। ২০২০ সাল পর্যন্ত এই দুই দেশের মোট ব্যবসার পরিমাণ প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই দুই দেশের অর্থনৈতিক চুক্তির অন্যতম ফসল হিসাবে ভারত সিঙ্গাপুরের সহযোগিতায় স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী ভারতের বিভিন্ন শহরকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে, ঠিক যেমন সিঙ্গাপুর তাদের স্মার্ট সিটি বানিয়েছে। এই কারণেই ভারতের বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে সিঙ্গাপুরে যান এবং সিঙ্গাপুরের স্মার্ট সিটির সাফল্যকে ভারতে নিয়ে আসার উদ্যোগ নেন। এবং তখন থেকেই সিঙ্গাপুর সব রকমভাবে ভারতকে সাহায্য করছে ভারতের স্মার্ট সিটির স্বপ্নকে সফল করতে। ভারত আর সিঙ্গাপুরের সম্পর্কের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এই দুই দেশ সব সময় নিজেদের সাফল্য আর প্রযুক্তি আদান প্রদান করছে। কোনো কোনো ক্ষেত্রে এই দুই দেশ একে অপরকে টেকনোলজি দিয়েও সাহায্য করছে। স্টার্টআপের ক্ষেত্রেও এই দুই দেশ একসাথে কাজ করছে এবং ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করেছে। টেমাসেক, যা সিঙ্গাপুরের এক সরকারি কোম্পানি, এই টেমাসেক ভারতের বিভিন্ন কোম্পানিতে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ইনভেস্ট করেছে এবং ভবিষ্যতে আরও ইনভেস্টমেন্টের লক্ষ্য স্থির করছে। এইভাবে ভারত আর সিঙ্গাপুরের সম্পর্ক অর্থনৈতিক, সাংস্কৃতিক, এমনকি নতুন নতুন স্টার্টআপ তৈরিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। আগামী দশকে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এই কামনা করি।